কাশ্মীরের পহেলগামের হামলার পর পাক ভারত উত্তেজনা তুঙ্গে। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে। জানা গেছে ইতোমধ্যেই সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শত শত ট্যাঙ্ক প্রস্তুত করেছে পাকিস্তানকে সাহায্যে এগিয়ে আসছে চীন, তুরস্ক। ওইদিকে বসে নেই ভারতও, তারাও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। এই পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। দিন যতই যাচ্ছে পাক ভারত সংঘাত ততই এগিয়ে আসছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবার কোনো পক্ষই এক চুলো ছাড় দিতে নারাজ। এদিকে ডন জানিয়েছে পাকিস্তানের এমন জাতীয় ইস্যু এবং যুদ্ধ পরিস্থিতিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি করেছে প্রধান বিরোধী দল পিটিআই। এছাড়া ইমরানকে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও জানিয়েছে দলটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডন বলছে পেহেলগামের হামলার পর পাক ভারত উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান তেহরিকে ইনসাফ তাদের দলনেতা ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে, যাতে জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন তিনি। অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে পিটিআই, যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি করেছে তারা। এদিকে পিটিআই নেতা সিনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক মতপার্থক্য এক পাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি। বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক। ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ বার্তা দেওয়া যাবে বিশ্বকে, আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। আলী জাফর নরেন্দ্র মোদীর সরকারকে নাৎসি মানসিকতার সঙ্গে তুলনা করে বলেন, ভারত মিথ্যা অভিযোগকে পাকিস্তানকে দোষারোপ করছে। এদিকে আরেক পিটিআই নেতা শিবলি ফারাজ ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যাতে ইমরান খান জনগণকে মিনারি পাকিস্তানে জমায়েত হওয়ার এবং ভারত সীমান্তে পদযাত্রার ডাক দিতে পারেন। ক্ষমতাসীন পিএমএলএন এর সিনেটর ইরফানুল হক সিদ্দিকী বলেন, পেহেলগামের হামলা একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, যেটি ভারতের কর্তৃপক্ষই পরিচালনা করেছে পাকিস্তানকে হেয় করার জন্য। তিনি প্রশ্ন রাখেন, যেখানে প্রতি 7 জন কাশ্মীরির বিপরীতে একজন ভারতীয় সেনা মোতায়েন, সেখানে এত কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে এমন বড় হামলা সম্ভব? সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। এরপর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে। উভয় দেশ একে অপরকে যুদ্ধের মতো পরিস্থিতির হুঁশিয়ারি দিচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।